দাদা বাসায় নেই? তোমার দাদা বাসা থেকে কি তোমাকে আসতে বলি? তোমার মতো বউ পেলে আমি তো ঘরের বাইরেই যেতাম না। তাই নাকি? কেন কলেজে প্রেম টেম করো নাই? না, কলেজে প্রেম করে কি হবে বলো? এর চেয়ে ভালো বৌদিদের সাথে প্রেম করো, যা চাইবো তাই পাবো। তাই তাহলে কি পেতে চাও তুমি? যুবক দেবরা যা পেতে চায়। দেবরের চোখের ভাষা তো অনেক কিছুই বোঝা যায়। আচ্ছা, তুমি কি এত বড় ঝুঁকি নিতে পারবে? কি যে বলো বৌদি, একবার সুযোগ দিয়ে দেখো না। গ্লাসগুলি কি ময়লা হয়ে গেছে। বৌদি আমি কলেজে গেলাম। আরে বিনয়, এই শোনো, এদিকে আসো। আমার একটা কাজ করে দিবে ভাই? কি কাজ? এই যে আমার একটা প্রেসক্রিপশন আছে, এটা দেখে ওষুধটা নিয়ে আসবে। এটা তো ত্বক ফর্সা করা ক্রিম, তুমি কি করবে? হ্যাঁ, মুখে দেব। মুখে দেবে? নে, টাকা নেই, ক্রিমটা নিয়ে আসিস। কিন্তু বৌদি তুমি তো এমনিতেই ফর্সা, তার উপরে ফর্সা হওয়ার ক্রিম কি হবে বলো তো? কি যে বলিস তুই, তোর দাদা তো আমাকে এমনিতেই পাত্তা দেয় না। আয় বয় না, বসা কথা বলি। কি যে বলো বৌদি, আমি তো দেখছি তোমার শরীর গোলাপের মতো ফুটন্ত। এই অবস্থায় যদি তুমি আমাদের কলেজে যাও না, সব ছেলেরা তোমার পিছনে পড়বে, বুঝলে? মিথ্যে কথা। আমি যদি এত সুন্দর হতাম না, তাহলে আমার দেবররা না পিছনে এসে ঘুর ঘুর করতো। বৌদি তো দেখছি আস্তে আস্তে রসের হাড়ে মুখ খুলে দিচ্ছে। এই কি হলো? এই যে বৌদি, তুমি যদি অনুমতি দাও, এখন থেকে তোমার পিছু ছাড়বো না। অনুমতি দেওয়ার আবার কি আছে? আমি তো তোমাদেরই সম্পদ, আর একটু দেখে রাখলেই তো হয়। বৌদি, এবার কিন্তু ফুল পারমিশন পেলাম। এবার তাহলে আসি। ঠিক আছে, যাও। ওষুধটা নিয়ে আসবো? হ্যাঁ, মনে করে নিয়ে এসো, কিন্তু ভুলে যেও না। ঠিক আছে। বৌদি তো দেখছি ভাদ্র মাসের তালের মতো পেকে আছে, যাকে বলে সুস্বাদু পাকা তাল। হাল ছাড়লে হবে না। বৌদি। কে বিনয়? হ্যাঁ। ক্রিম পাইছিস? ভিতরে আয়। শোনো বৌদি, এই ক্রিম পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে আমি তোমার জন্য নিয়ে আসতাম। আমার বৌদি মাখবে বলে কথা। তাই? আচ্ছা, দাদা এখনো আসেনি? এই যে বললাম, তোমার দাদার কাছে আমার কোনো পাত্তাই নেই। ওই রাত 12টায় আসবে। তোমার মতো বউ পেলে আমি তো ঘরের বাইরেই যেতাম না। তাই নাকি? কেন কলেজে প্রেম টেম করো নাই? না, কলেজে প্রেম করে কি হবে বলো? এর চেয়ে ভালো বৌদিদের সাথে প্রেম করো, যা চাইবো তাই পাবো। তাই তাহলে কি পেতে চাও তুমি? যুবক দেবরা যা পেতে চায়। দেবরের চোখের ভাষা তো অনেক কিছুই বোঝা যায়। আচ্ছা, তুমি কি এত বড় ঝুঁকি নিতে পারবে? কি যে বলো বৌদি, একবার সুযোগ দিয়ে দেখো না, কি করতে পারি আর কি করতে পারি না। তাহলে কাল সন্ধ্যায় আসো, পুরা বাসা ফাঁকা থাকবে। তাহলে দেখা যাবে কে কেমন পারে। আচ্ছা ঠিক আছে বলি, আমি তাহলে এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, যাও। বৌদি। কে বিনয়? হ্যাঁ।
আসো ভিতরে আসো, আর বসো। দাদা বাসায় নেই? তোমার দাদা বাসায় থাকলে কি তোমাকে আসতে বলি? তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তাই? আচ্ছা, তাহলে ঝটপট কাজটা শুরু করি। এই যে বৌদির সাথে কি কাজ শুরু করা হবে, হ্যাঁ শুনি। তুমি বাসায়? বৌদি যে বললো তুমি বাসায় নেই। কেন আমি বাসায় থাকবো না তো কোথায় থাকবো? কিন্তু তুমি এই সময় বাসায় কেন? তোর বৌদি সব জানে। মানে? মানে তোর বৌদিকে জিজ্ঞেস কর। বৌদি, এসবের মানে কি? তাহলে আমি বলি শোন। এ প্রিয়া, এ আমার অফিসের ব্যাগটা নিয়ে এসো তো। আসতেছি। এই যে ধরো তোমার ব্যাগ। এই শোনো, আজকে আসার সময় না বাজার নিয়ে এসো, বাসার কোনো বাজার নাই। কি বলছো? আমার অফিসে আজকে প্রচন্ড কাজের চাপ, আমি বাজার করতে পারবো না। ইস, তুমি কি পারো? শুধু অফিস আর বাসা ছাড়া কিছু পারো? আচ্ছা যাই হোক, ওই যে তোমার বোনের সিজার কত তারিখে যেন? 27 তারিখ। ও, রক্তের ব্যবস্থা হয়েছে তো? আমি কোথায় থেকে করব? তোমাকে না বলছি রক্তের ব্যবস্থা করতে? আচ্ছা, এই যে বিনয় তো এই বাসাতেই থাকে, ওকে বললে ওর কলেজে অনেক ছেলে পেলে আছে রক্ত দেওয়ার জন্য। এই শোনো, আমি পারবো না বলতে, তুমি ব্যবস্থা করো। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝেছো? তোমার ব্যক্তিত্ব বলতে কিছুই নেই। তাই আমার ব্যক্তিত্ব নাই? হ্যাঁ শোনো, তোমার বাইকে যদি আমি বলি না, ও আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তাই, তাহলে মিটেই গেল। তুমি আমার ভাইকে দিয়েই সবকিছু করাও, আমার অফিসে তারা আছে, আমি চলে গেলাম। ঠিক আছে। তার মানে এইসব তাহলে বৌদির চালাকি। আচ্ছা হ্যাঁ, ওই রক্তের ব্যাপারে কি যেন বলছিলে? ওই তো ওর বোনের ওই যে 27 তারিখে সিজার আছে। তোর কলেজে তো অনেক ছেলে পেলে আছে, ও পজিটিভ রক্তের দরকার। তুই জোগাড় করতে পারবি না বিনয়? অন্য কারো রক্ত নেবা কেন? আমারই তো পজিটিভ, আমি রক্ত দেব। কবে লাগবে? বাহ, 27 তারিখে? তাহলে তো মিটেই গেল, নাকি বলো? জি। বৌদি, রক্ত নিয়ে তুমি টেনশন করো না, রক্ত আমি দেব। আর বৌদি, তুমি কিন্তু শিয়ানা বৌদি। এই হয়েছে, গুড গুড। এখন এই রক্তের ব্যবস্থা কর, বুঝেছিস? তাহলে আমি আসি। যা। আসলে চ্যালেঞ্জে আমি হেরে গেলাম, বুঝেছো? তুমি সত্যি প্রমাণ করে ছাড়লে যে নারীদের কাছে সব পুরুষদেরই হেরে যেতে হয়। তাই এতদিনে বুঝলে তো? জি।